বা হয়তো আমারই ফল্ট যে আমার ব্লগিংগুলো সেই ইন্টারেস্টিং নয়, সেরকম আমাকে গরু খোঁজা খুঁজছিল। এই শিয়ালদা অব্দি আস্তে আস্তে 15 মিনিটের মধ্যে 3-4বার ফোন করেছে। আমি চিনতে পারিনি, উনি আমাকে দেখে ঠিক ভিতর থেকে দেখে চিনতে পেরেছে, চলে এসেছে। দুটোর কোনোটাই না মেনটেন রাখতে পারছি না। সাস বি কভি বহুতই এরকম গল্প, আর এটাকে কন্টিনিউ করতে পারবো না বোধহয় বেশি দিন। পৌনে 3টে বাজে। হাবলুর তো ছুটি, যা খুশি তাই ইচ্ছা করছে, পড়াশোনার নাম নেই, খালি গুলতানিবাজি করছে, থেকে থেকে মার কাছে মাঝে মাঝে ঝাড়কাচ্ছে, তাই তো? দূরে খাওয়াটা খেয়েছিস তো নাকি? ঠিক আছে, চলো উচ্ছের ডাল, ভাত, পাবদা মাছের ঝাল খেয়ে এখন সিধা বেরোই। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বাজে 3:30। আজকে 30শে মে, বৃহস্পতিবার। সকাল থেকে ক্যামেরা উঠাইনি। আমি একটুখানি হীনমন্যতায় ভুগছি এই কারণে বেশ কিছুদিন ধরেই আমার মনে হচ্ছে ডেলি ব্লগটা বোধহয় আমার দ্বারা হবে না। ডেলি ব্লগিংটা হয়তো আমি আর কন্টিনিউ করব না। এটার ভাবার পিছনে দুটো কারণ আছে। প্রথম কথা, আমার সময় একদমই হয়ে উঠছে না, আমি বেশি সময় দিয়ে উঠতে পারছি না। আর এখানে সময় দিতে গেলে আমার এদিকে কাজে অনেক ডিস্টার্ব হয়ে যাচ্ছে, বা আমার বেশ কিছু যে আদার্স প্ল্যানিং আছে সেগুলো থেকেও আমি শিফট হয়ে যাচ্ছি, সরে যাচ্ছি। তো এটাকে বাঁচাতে গেলে হয়তো করা যাবে না এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, ডেলি ব্লগ জেনারেলি খুব বেশি লোক কিছু দেখে না, বা ইউটিউব রিচ করায় না, হোয়াটএভার কিছু একটা তো হবে। বা হয়তো আমারই ফল্ট যে আমার ব্লগিংগুলো সেই ইন্টারেস্টিং নয়, সেরকম ইন্টারেস্ট ক্রিয়েট করে না। সে কারণে বেকার একটা বোঝার মতো জোর জবস্তি বয়ে চলেছি, এটা মনে হয় বারবার, আমার কাছে মনে হচ্ছে আজকাল। তো অনেক ভেবেচিন্তে ঠিক করছিলাম, তোমাদের সঙ্গে ওই জন্য শেয়ার করলাম এই কারণে যে তোমরা আমাকে একটুখানি ওপিনিয়ন দাও যে এই ব্যাপারে কী করা যেতে পারে। কারণ আমি ট্রাভেলিংটা ভালোবাসি, তো ট্রাভেল ব্লগিংটা করবো বলেই শুরু করেছিলাম। সেখান থেকে ডেলি ব্লগে শুরু করেছি ঠিকই, কিন্তু ডেলি ব্লগের জন্য যে সময় যে এফোর্টটা দিতে হয়, সেটা রেগুলার প্রতিদিন একই রকম এনার্জি সহকারে করে ওঠাটা খুব চাপের হয়ে যাচ্ছে আমার কাছে, পেরে উঠছি না। তাই দুটো রাস্তা আছে, আইদার এটা বন্ধ করে দেওয়া, অথবা এটা ডেলি না করে উইকলি 2বার বা 3বার করা, এরকম কিছু একটা করতে। মানে আমি কোনোটাই ভাবিনি, বাট এটা চিন্তা করেছি যে এটা বোধহয় আমি বেশি দিন কন্টিনিউ করতে পারবো না। আর সেজন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। হয়তো খুব রিসেন্টলি যদি তোমাদের মতামত পাই, ডিসিশন পাই, একটা সাপোর্ট পাই, তো এটা হয়তো ডিসকন্টিনিউ করে দেবো। বদলে আমি ট্রাভেল ব্লগিং যেটা করব বলে ঠিক করেছিলাম, যেগুলো ট্রাভেলিংয়ের ব্লগ যেগুলো আছে সেগুলোকে আমি একটু ঠিকঠাক করে নতুন একটা চ্যানেল শুরু করব, এটাও প্ল্যান করেছি আর কি। জানি না আমি কতটা ঠিক ভাবছি বা কতটা ভুল। যদি এ ব্যাপারে তোমাদের কোনো সেকেন্ড ওপিনিয়ন থাকে প্লিজ শেয়ার করো, দেখা যাবে, তখন একটা ডিসিশন নেব। আজকে এখান থেকে এখন বেরিয়ে পড়বো, 3:30 বাজে। আমি যেতাম না, একটু অন্য কাজে যেতাম, সেটাও হয়ে উঠলো না। সকাল থেকে আমাকে, সকাল মানে 12টা-1টা থেকে, কালকেই রাতে বলছিলাম যে আমাদের সামনের যে ফ্রন্ট অফিস ঘরটা, ওই ঘরের বাড়িওয়ালারা চিঠি পাঠিয়েছিল। এখন আবার বোধহয় নতুন করে একটা কিছু চিঠি পাঠিয়েছে, যার জন্য এবার আমাকেই সই করে নিতে হবে, আমার একটা কোনো কিছু ব্যবস্থা করেছে আর কি ওরা। তো যে পোস্টম্যান দেন চিঠিটা, সে আমাকে অন্তত এখনও পর্যন্ত 7বার থেকে 8বার ফোন করে নিয়েছে, আমার জন্য 2বার-3বার এসে ঘরে ওয়েট করেছে। কী এত প্রবলেম বুঝতে পারছি না। আমি তো বাধ্য হয়ে বললাম যে আপনি পোস্ট অফিসে থাকুন, আমি যাওয়ার সময় আপনার সাথে দেখা করে নিয়ে তারপর যাচ্ছি। ওনার ফোন নাম্বারটা আমার কাছে আছে, ফোন করে ওনার সাথে দেখা করে চিঠিটা রিসিভ করে তারপর যাবো। মিন দ্য টাইম আমি আমাদের অ্যাডভোকেট যে, তার সঙ্গে সাজেশন নিয়ে নিয়েছি। উনি বলেন যেভাবেই যাক না কেন, যে চিঠি আসুক, চিঠি উকিলের হোক কিংবা কোর্টের, দুটোই রিসিভ করো, কোনো অসুবিধা নেই। কাজেই ওটা রিসিভ করবো, অসুবিধা নেই, যাচ্ছি। সেই কারণে ওটা তাড়াহুড়ো বেরোচ্ছি। নাহলে একটু ভেবেছিলাম আজকে এখানে কথা বলার উপায় নেই, এত আওয়াজ হয় না সারাদিন আমাদের রাস্তার ধারে ফ্ল্যাট বলে, প্রচণ্ড সাউন্ড হয়, এত সাউন্ড হয়, কথা বলতে বিরক্ত লাগে মাঝে মধ্যে। ক্যামেরা উঠাই না মাঝে মধ্যে। রাত্রি 2:30-3টের সময় কোনো শান্তি নেই, কনস্ট্যান্ট হর্ন আর হংকিং চলছেই, কনস্ট্যান্ট। যাই হোক, তো অনেক কষ্টে মানে ভেবেছিলাম যে গাড়ির অ্যাক্সেসরিজগুলো একটু দেখতে যাবো একটা জায়গা, বিটি রোডের উপরে। ওয়েদারটা একটু ঠিকঠাক ছিল, যদিও খুব ঘাম হচ্ছে। আজকেও মনে হচ্ছে সেটা হয়ে উঠবে না। চলো আপাতত যাই সিধা শিয়ালদার দিকে। পথে আমার স্ট্রিট পোস্ট অফিসে দেখা করে ওনার সাথে কী হচ্ছে জেনে তারপরে যাই চিঠিটা নিয়ে। হ্যাঁ, পোস্ট অফিসের মধ্যে এসেছিলাম, কাজ হয়ে গেছে। ওরা পুরোনো চিঠিটাই আমার নাম করে সই করতে হবে, সেই জন্য আমাকে ডেকে পাঠিয়েছিল। সেই সাইনটা করে দিয়ে গেলাম। আর এখানে পিছনে আমাদের সেন্ট পল স্কুল, মিলিটারিরা ভর্তি, ভোটের জন্য এত আগে থেকে চলে এসেছি। যাই সিধা অফিসে। এবার 6টা বাজে, এসছি 4টের ভিতরেই চলে, 3:30-র ভিতরে চলে এসেছিল এখানে। তো পোস্ট অফিসে তো বললাম, ওই পুরোনো চিঠিটাই আমার নাম দিয়ে সাইন করে নিতে হবে বলে আমাকে গরু খোঁজা খুঁজছিল।
আমি বাড়ি থেকে বেরোবো যখন তখনও ফোন করেছে একবার, মানে তার আগে অন্তত 6-7 বার ফোন করা হয়ে গেছে। আমাকে না পেয়ে, আমার ফোনে না পেয়ে অফিসে ফোন করেছে অন্তত 5-6 বার। এবার আমি বাড়ি থেকে এই শিয়ালদা অবধি আস্তে আস্তে 15 মিনিটের মধ্যে 3-4 বার ফোন করেছে, নিজে 3 বার করেছে, তারপরে পাশে অন্য কোনো ওনার সিনিয়র কেউ হবে তাকে দিয়ে আবার ফোন করিয়েছে। আমি নেবে ফোনটা ইচ্ছা করি পোস্ট অফিসের সামনে দাঁড়িয়েই ওনাকে ফোন করে বলছি কি এতবার ফোন করছেন কেন, আপনাকে যখন বলেছি আমি আসছি তো আসবো না, ভুলে যান। যদি আমি ভুলে যাই কী করে ভুলে যায় বলুন তো, আপনি 15 বার ফোন করে নিয়েছেন সকাল থেকে এখনো, তো ভুলে যায়। আমি চিনতে পারিনি, উনি আমাকে দেখে ঠিক ভিতর থেকে দেখে চিনতে পেরেছে, চলে এসেছে। যাই ওই চিঠিটা যে আমি সাইন করে নিয়েছি সেটাই উইটনেস হিসেবে চাইছে বোধহয় উকিলের তরফ থেকে, মানে যে উকিল চিঠিটা পাঠিয়েছিল আর কি ওদের, তার তরফ থেকে হয়তো ঝাড়ফাড় খেয়েছে যে আপনাকে ওই সাইন করিয়ে নিতে হবে, যে রিসিভ করেছে সে যাকে চিঠি পাঠিয়েছি সেই নিয়েছে, এটাই দেখানোর জন্য হয়তো বলে পাঠিয়েছে। আমি ভেবেছিলাম নতুন কোনো চিঠি পাঠিয়েছে, ওই জন্য অ্যাডভোকেটকে ফোন করেছিলাম। তো বদুলদাকে পরে একবার ফোন করে বলে দেবো যে না ওই চিঠিটাই যাতে আমি নিয়েছি সেটা উইটনেস রাখার জন্যই পোস্ট অফিস থেকে সাইনটা করিয়ে নিল আমাকে। আমি করে দিয়েছি, কোনো অসুবিধা নেই। 24 তারিখে নিয়েছিল, গত মাসের 24 তারিখ। চলো দিয়ে কাজগুলো সারি। তো 9:15 বাজে বেরোচ্ছি, এখানকার কাজ আজকের মতো সমাপ্ত। মাঝখানে 2-3জনকে ফোন করেছিলাম। একজন হচ্ছে ওই অ্যাক্সেসরিজের যে ছেলেটা, একটা জায়গায় যাবো বলেছিলাম বিটি রোডে, ফোন নাম্বার তো কবে থেকে ওকে হোয়াটসঅ্যাপ করে গেছিলাম, আজকে ভদ্রলোক দেখতে পেয়েছে। কাণ্ড, এত ব্যস্ত লোক। তারপর যাই হোক, তার ফোন ওটাতে আবার ফোন করা যায় না, ওটা ফোন ওখানেই লিখে পাঠালাম ফোন নাম্বার, তো সেটা দেখলাম উত্তর দিয়েছে, সেখানে কথা বললাম, কথা বলে জানলাম যে না ওনার রোববার খোলা থাকে আর টায়ারের ব্যাপারটা ওরা ডিল করে। মুশকিল হলো যার সঙ্গে আমি মইনপুরে কথা বলে রেখেছি টায়ারটা, সে ভদ্রলোকের কাছে স্টক থাকে নাকি আনাবে সেটা আমি বুঝতে পারছি না। আমি ওনাকে হোয়াটসঅ্যাপও লিখলাম, উনি দেখলেনও, কোনো উত্তর দিলেন না। এখন কি বুঝবো, যদি ধরো ঠিক করলাম যে রোববারই যাচ্ছি ফাইনালি, সেক্ষেত্রে যাওয়ার পরে শুনবো, অবশ্য ফোন করে নেবো যদিও, যে যাওয়ার পরে শুনবো যে মাল তো আনাতে হবে, তাহলে তো আমি দাঁড়িয়ে যাবো আবার। এবার কালকে হচ্ছে শুক্রবার, কালকে যদি কাউকে না জানাই, স্টক যদি না থাকে সেক্ষেত্রে আনিয়ে রাখবে, যে সেক্ষেত্রে কালকেই দিন আছে আনিয়ে রাখতে পারবে। শনিবার দিন কোনো কাজ হবে না, পুরো বন্ধ, ভোট। আবার এদিকে যে অ্যাক্সেসরিজের লোকটা যাকে বললাম ওর দাদা নাকি টায়ার ডিল করে, তার ডিটেলসটা তাকে লিখে পাঠালাম, সে এখনো পর্যন্ত কোনো অ্যান্সার করেনি। তাকেও বললাম একই কাণ্ড, উত্তর কিছু পাইনি। দেখি এখন একবার যদি ফোন করতে পারি তো ভালো। ফ্রন্ট অফিসের জন্য বললাম যেটা, ওই চিঠিটা তো আগেই রিসিভ করেছিলাম, তার জন্য আজকে আমাকে দিয়ে সইটা করালো, আমার সিগনেচারটা দরকার ছিল। দেখি কি করবো। তোমরা একটু ভাবনা চিন্তা করো, যেটা বলছিলাম সকালবেলা, যে ডেলি ব্লগটা বন্ধ করে দেবো কিনা, তোমাদের মতামত জানাও, তারপর দেখছি। সত্যি কথা বলতে আমার কাছে খুব চাপ হয়ে যাচ্ছে এটা করতে গেলে। কাজ একটা প্যাশন, ট্রাভেলিং একটা বড় প্যাশন, দুটোর কোনোটাই না মেনটেন রাখতে পারছি না। ডেলি শ্যুট করাটা একটা কাজ, তাকে এডিট করাটা একটা কাজ। আর আমি প্রথম থেকেই বলেছি যে আমি ওই খুব গতানুগতিক, খুব কাট মার্কা এডিটিং করতেও পারি না, অসুবিধা হয়। আমার নিজেরই ঠিক ভালো লাগে না, প্রেজেন্ট করবো কী করে লোকের কাছে। কাজেই ওই অ্যাকুরেসি মেনটেন করতে গিয়ে, ওই পারফেকশন মেনটেন করতে যাই, চেষ্টা করি, করতে গিয়ে আমার অন্য কাজ হ্যাম্পার হচ্ছে, এটা আমি রিয়েলাইজ করছি। কাজেই সেটাও একটা বড় ফ্যাক্টর, ওই কারণে আরও মেনলি। আর দ্বিতীয় কথা তো বললামই, ডেলি ব্লগ খুব কম লোকে এখন দেখে, লোকে প্রত্যেকেই বিজি, খুব কম লোকে দেখে উঠতে পারে। খুব ইন্টারেস্টিং কিছু হলে আলাদা কথা, আদারওয়াইজ ডেলি ওই একই ঘর কি কাহানির মতো, সাস বি কভি বহু থি, ওরকম গল্প সবসময় কেউ দেখতে চায় না। আমি নিজেও হয়তো খুব একটা দেখতে পারি না, তো কাজেই লোকের কাছে এক্সপেক্ট করতেও পারি না। সেইটাই একটু চিন্তাভাবনা চলছে আর কি, মাথার মধ্যে ওটাই ঘুর করছে, যে আমি এটা করতে গিয়ে না আমার ট্রাভেল ব্লগিংটাও একদমই ছেড়ে ছুড়ে দিয়ে বসে আছি, ওটাকে নিয়ে কিছু চিন্তাভাবনা করার সময়ই পাচ্ছি না। ডেলি ব্লগটা যদি না করি সেক্ষেত্রে হয়তো ট্রাভেল ব্লগিংটা এডিটিংটাকে একটুখানি সময় দিতে পারবো আস্তে আস্তে করে, কারণ ওটা যেহেতু ডেলি অ্যাট এনি হাউ দিতেই হবে, এই ব্যাপারটা থাকে না। কাজেই একটু রিল্যাক্সেশন থাকে আর কি, একটু, খুব বেশি নয়। বাট বুঝতেই পারছো কী বলতে চাইছি আর কি। দেখো তোমরা যদি একটু সাজেশন দিতে পারো এই ব্যাপারে, পন্থা রাস্তা দেখাতে পারো, সেটাকে নিয়ে চিন্তাভাবনা করবো। বাট মোটামুটি কিন্তু ঠিক করেছি যে আর এটাকে কন্টিনিউ করতে পারবো না বোধহয় বেশি দিন, খুব রিসেন্টলি হয়তো ছাড়তে হতে পারে। দেখো লেটস সি, চলো বেরোই আপাতত। 11:15 বেজে গেল, প্রচুর কাজ থাকে সব, সে আর অফিসের বাইরে আর বলা যায় না।
বাবা 11:15 পাবনার একটা জমিদার বংশ কি গল্প হচ্ছে? হালদার বংশ নিয়ে পড়াশোনা হ্যাঁ তারিণী খোলো। ইচ্ছে আছে বই লেখা। এই বংশের বাঘা বাঘা চরিত্রের পরিচয় ভেন্ডি পাবদা মাছ লেখা আমি এটা কি মিষ্টি না